হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে হচ্ছে লালু। তোমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শপিং করতে। আর এই যে আমার বুনু। তো আমাদের সাথে লালু কালু যাচ্ছে শপিং করতে। তো ফাইনালি আমরা অটোতে উঠে পড়েছি। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হবে বিয়ের জন্য। আর এই সকাল সকাল এই ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল। Few minutes later. তো আমরা খেয়াঘাটে পৌঁছে গেছি। এখন নদী পার হয়ে ওপারে যেতে হবে, ওপারে গেলে হাট। আর এই যে এখানে মশা মারামারি সিন চলছে। যাই হোক, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর নৌকা চলে এসেছে। আমার নৌকায় উঠেও পড়েছি। আর অনেক দিন পর নৌকায় উঠে খুবই ভালো লাগছে। আর ওপারে গেলেই হচ্ছে হাট। তো ফাইনালি আমরা হাটে পৌঁছে গেছি। এই যে হচ্ছে হাট। আর হাটে পৌঁছে আমরা ওপরে একটা শাড়ির দোকানে চলে গেছি। মানে কি বলবো, যাই হোক। আর এই যে কত শাড়ি। আর আমরা আগে শাড়ির দোকানে গিয়েছি কারণ আমাদের অনেকই শাড়ি লাগবে সেই জন্য। আর এইসব শাড়ি তথ্যের জন্য আর বাড়ির জন্য কেনা হচ্ছে। তো শাড়ি দেখতে দেখতেই কাকুটা আমাদের অনেক লেহেঙ্গা বার করে দেখাচ্ছিল। তো অনেকগুলো লেহেঙ্গা দেখেছি, কিন্তু আমাদের একটা লেহেঙ্গাও পছন্দ হয়নি। লেহেঙ্গা পছন্দ হলো, লেহেঙ্গার উন্নাটা আর কি একদমই ভালো লাগছে না। তো সেই জন্য আর কি আমরা এখান থেকে লেহেঙ্গা নিয়ে নিই। 2 hours later. তো ফাইনালি এখান থেকে কেনাকাটা কমপ্লিট হলো প্রায় 2 ঘন্টা ধরে। আর ওখান থেকে বেরোনোর সময় আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল, তো এটাই আমি নিলাম। আর এখানে এত গরম পড়েছে যে মনে হচ্ছে না কোথাও গিয়ে কিছু কেনাকাটা করি। সেই জন্য আমরা বাইরে বসেছিলাম। আর বড়রা সবাই ভেতরে গেছিলো কেনাকাটা করতে। তো সবাই কেনাকাটা করে বেরিয়ে আসার পরেই আবার গেলাম কিছু টুকিটাকি জিনিস কিনতে, যেমন ব্লাউজ, পাঞ্জাবি। তো অনেকগুলো পাঞ্জাবি দেখার পরে এখান থেকে 3টে পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর এইটুকু গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তো সেই জন্য আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসে বসে গুলতানি মারছিলাম। আর এই যে আমার হবু বৌদি, আর এই যে আমার পুরনো বৌদি। আর এই যে এরা এখানে কি জানি এত ফিসফিস করে কি বলছে, দেখো। তো অনেকক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে মাসি ফোন করে বললো যে একটা দোকানে বাজার করে ব্যাগ রেখে এসেছে, ওটাই নিয়ে আসতে। তো সেটাই নিয়ে আসতে যাচ্ছি আমরা। এই যে সেই ব্যাগ। তো ব্যাগটা নিয়ে এসে আবার আমরা সেই জায়গায় বসে পড়েছি কারণ এত গরম আর পাচ্ছি না। ভাবছি কখন বাড়ি যাব। 3 hours later. তো ফাইনালি অনেকক্ষণ পর সবাই কেনাকাটা করে চলে এসেছে। আর এই যে সব ব্যাডিং, আর পাশেও একটা নিয়ে বসে আছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। আমরা যাচ্ছি এখন খেয়াঘাটের দিকে। আবার নৌকা পার হয়ে ওপারে যেতে হবে। তো আমরা খেয়াঘাটে পৌঁছে গেছি। আর আমার এই জলটা দেখে মনে হচ্ছে যে জলে নেমে পড়ি। তো আমরা নৌকায় উঠে পড়েছি। আর এত রোদ যে আমরা ওড়না মাথা দিয়ে দাঁড়িয়ে আছি। আর এরই কার একটা ছাতার তলায় বসে পড়েছে। তো আমরা এপারে পৌঁছে গেছি। আর এই যে মাসি, ওই আঙ্কেলটা বলছে আমিও আছি। যাই হোক, এখন তাড়াতাড়ি টোটোয় উঠে বাড়ি যেতে হবে। তো আমরা টোটোয় উঠে পড়েছি। এখন বাড়ি যাওয়ার পালা। A few moments later. তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন সব ব্যাগপত্রগুলো নামাতে হবে, ঘরে নিয়ে যেতে হবে। আর এই যে হবু বৌদি আর আমার বোন মিলে সব নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো কত ব্যাগ, কত কিছু কেনাকাটা করা হয়েছে আজকে। যাই হোক, আজকে ব্লগটা এই অবধি। টাটা।